राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजिए শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। কবে আমরা শয়নী একাদশীর ব্রত পালন করব? তো আজ আমরা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। একাদশীর ব্রত কবে পালন করব, একাদশীর পালনের সময়সীমা, একাদশীর ব্রত পালনের বিধি নিয়ম, এই সব কিছু আজকের ভিডিওর মাধ্যমে আমরা শ্রবণ করব। পৃথিবীর প্রায় অধিকাংশ স্থানেই 25শে জুলাই শনিবার এই পবিত্র শয়ন একাদশী। এই শয়ন একাদশীর দিন ভগবান শয়ন গ্রহণ করেন। এই দিন থেকে কেউ চাইলে চতুর্মাসের ব্রত শুরু করতে পারে কিংবা আষাঢ়ের পূর্ণিমা থেকেও শুরু করতে পারে। তো শয়ন একাদশী থেকে ভগবান শয়ন গ্রহণ করে এবং 2 মাস পরে রয়েছে পার্শ্ব একাদশী, পরিবর্তনী একাদশী, অর্থাৎ ওই সময় ভগবান পার্শ্ব পরিবর্তন করে। এবং 4 মাস পরে রয়েছে উত্থান একাদশী। উত্থান একাদশীতে ভগবান জেগে ওঠে। তো এই 4 মাস ভগবান শয়ন করে। এই 4 মাসকে বলা হয় চতুর্মাস। আর এই চতুর্মাসের ব্রত ভগবানের ভক্তরা নিষ্ঠা সহকারে পালন করে। তো পৃথিবীর প্রায় সকল স্থানেই 25শে জুলাই শনিবার এই পবিত্র শয়ন একাদশীর ব্রত। শুধুমাত্র আমেরিকা, কানাডা, দক্ষিণ আমেরিকা এই সকল স্থানে 24শে জুলাই শুক্রবারে একাদশীর ব্রত। আমেরিকার 2টি স্থান ছেড়ে বাকি সকল স্থানে 24 তারিখে। শুধুমাত্র ক্যালিফোর্নিয়া আর সান ফ্রান্সিসকোতে ব্রত হলো 25শে জুলাই আমাদের সঙ্গে একসঙ্গে। তো ভারত, বাংলাদেশ, এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ সকল স্থানে 25শে জুলাই এই ব্রত। তো প্রিয় ভক্ত, এই অতি পবিত্র শয়ন একাদশীর ব্রত কিভাবে পালন করবেন সেই বিধি নিয়ম এখন আমরা জানবো। একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা, সূর্য ডোবার আগে আহার কমপ্লিট করা, অর্থাৎ একাদশীর আগের দিন সূর্য ডোবার আগেই আহার সম্পন্ন করতে হয়। অনেকে বলে থাকে একাদশীর আগের দিন রাত 10টা 11টায় প্রসাদ পেয়ে দন্তমর্জন করুন। যদি কেউ একাদশীর আগের দিন রাত 10টায় প্রসাদ পায় তাহলে তার সেই একাদশীর ব্রত হয় না। সঠিক শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী একাদশীর আগের দিন সূর্য ডোবার আগেই প্রসাদ সম্পন্ন করা। আর সব থেকে ভালো একাদশীর আগের দিন দুপুরে প্রসাদ পেয়ে আর প্রসাদ না পাওয়া, বিকেলে ফল আহার করা। একাদশীর দিন সম্পূর্ণ ব্রত পালন হবে। তো একাদশীর আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করে ভগবানের মঙ্গল আরতি করুন, তুলসী মহারানীর আরতি, পূজা, পরিক্রমা। আর একাদশীর দিন পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করুন। অনেক রকমের সবজি রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করা যায়, কিন্তু তাতে অনেক সময় নষ্ট হয়। যারা সত্যিকারে একাদশীর ব্রত পালন করতে চায়, একাদশীর ফল প্রাপ্ত করতে চায়, তাদেরকে শুধুমাত্র ফল আর জল আহার করা উচিত, আর কিছু না। আর একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পন্ন করতে হয়। পালনের সময়সীমা এই ভিডিওর শেষের দিকে আমরা প্রদান করব। একাদশীর পরের দিনও সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে। একাদশীর আগের দিন নিরামিষ আহার, একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ, একাদশীর পরের দিন নিরামিষ আহার করা। তো প্রিয় ভক্ত, এভাবে এই পবিত্র শয়ন একাদশীর ব্রত পালন করুন। এখন থেকেই সংকল্প গ্রহণ করুন। একাদশীর ব্রত আমাদের অনন্য প্রেম ভক্তি দান করে, তাই একাদশী জীবনের অতি গুরুত্বপূর্ণ। এখন আমরা শয়ন একাদশীর মহিমা কথা শ্রবণ করব। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম এবং মহিমাই বাকি, তা আমাকে কৃপা করে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্তই আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র, পাপ নাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশীর ব্রত পালন করে না, তাদেরকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি তা এখন বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতন প্রতিপালন করতেন। সেই জন্য কোন রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈবী বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান, মন্ত্রে, সাহা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে যায়। এমনকি বেদ ও পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়,
আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন থেকে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবেই প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছো, অন্ন থেকে প্রজারা উদ্ভূত, অন্ন থেকেই প্রজা পালন। তাই অন্নের অভাবেই প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষে রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রাহ্মণদেরকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এমনভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন করা মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবার তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সব বিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পরে বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকলেই বেদ ও পাঠ পরায়ণ এবং ব্রহ্মা ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন। তদ উত্তরে ঋষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশীর ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজা রাজ্যের সকল প্রজাদের সাথে এই একাদশীর ব্রত অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছু কালের মধ্যেই অন্ন অভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ মুনির সংবাদ রূপে এই একাদশীর মহিমা বর্ণিত হয়েছে। তো অপার মহিমা রয়েছে এই শয়ন একাদশীর। প্রিয় ভক্ত, আপনারা সকলে 25শে জুলাই শনিবার এই শয়ন একাদশীর ব্রত পালন করে ভগবানের অনন্য প্রেমভক্তি লাভ করুন। একাদশীর ব্রত আমাদের সকলের পালন করা কর্তব্য। ব্রহ্মাজি স্বয়ং বলেছেন যে একাদশীর ব্রত আমাদের সকলের পালন করা কর্তব্য। একাদশীর ব্রত স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু পালন করেছে। তো ভগবান স্বয়ং শিক্ষা দিয়েছে, যেহেতু আমরা বদ্ধ জীব, আমাদের এই সকল নিয়ম পালন করা উচিত। তো এই একাদশীর দিন থেকেও চাইলে কেউ চতুর্মাসের ব্রত শুরু করতে পারে, কিংবা আষাঢ় মাসের পূর্ণিমা থেকেও শুরু করতে পারে। তো এই 4 মাস অতি পবিত্র সময়। এই সময় শুধুমাত্র ভজন করা উচিত। চতুর্মাসের নিয়ম হলো কোথাও ভ্রমণ না করে 4 মাস একটি স্থানে বসে ভজন করা। তো এই চতুর্মাসে ভগবানের আরাধনা করলে ভগবানের অনন্য প্রেম ভক্তি লাভ করা যায়। তো প্রিয় ভক্ত, এখন আমরা শয়ন একাদশীর পারণের সময়সীমা জেনে নেব। শয়ন একাদশীর ব্রত পালন করার পরের দিন সকালে পারণ করতে হয়। পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয়। পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল 5টা 5 থেকে 9টা 28-এর মধ্যে। দিল্লির পারণের সময় সকাল 5টা 38 থেকে 10টা 11-এর মধ্যে। বৃন্দাবনের পারণের সময় সকাল 5টা 39 থেকে 10টা 10-এর মধ্যে। উত্তরপ্রদেশের পারণের সময় সকাল 5টা 27 থেকে 9টা 58-এর মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 13 থেকে 10টা 34-এর মধ্যে। পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 10 থেকে 10টা 30-এর মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল 5টা 44 থেকে 10টা 8-এর মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পারণের সময় সকাল 5টা 52 থেকে 10টা 7-এর মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পারণের সময় সকাল 5টা 19 থেকে 9টা 41-এর মধ্যে। ঝাড়খণ্ডের পারণের সময় সকাল 5টা 14 থেকে 9টা 41-এর মধ্যে। বিহারের পারণের সময় সকাল 5টা 10 থেকে 9টা 39-এর মধ্যে। ছত্তিশগড়ের পারণের সময় সকাল 5টা 32 থেকে 9টা 56-এর মধ্যে। শিলং মেঘালয়ের পারণের সময় সকাল 4টা 46 থেকে 9টা 14-এর মধ্যে। গুয়াহাটি আসামের পারণের সময় সকাল 4টা 45 থেকে 9টা 14-এর মধ্যে। আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 4টা 51 থেকে 9টা 18-এর মধ্যে। মিজোরামের পালনের সময় সকাল 4টা 46 থেকে 9টা 11-এর মধ্যে। মণিপুরের পালনের সময় সকাল 4টা 38 থেকে 9টা 6-এর মধ্যে। নাগাল্যান্ডের পালনের সময় সকাল 4টা 34 থেকে 9টা 3-এর মধ্যে। অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 4টা 37 থেকে 9টা 7-এর মধ্যে।
সিকিমের পালনের সময় সকাল 4:55 থেকে 9:26 মধ্যে। উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 5:27 থেকে 10:02 মধ্যে। হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 5:32 থেকে 10:09 মধ্যে। পাঞ্জাবের পালনের সময় সকাল 5:41 থেকে 10:17 মধ্যে। হরিয়ানার পালনের সময় সকাল 5:41 থেকে 10:14 মধ্যে। আর রাজস্থানের পালনের সময় সকাল 5:56 থেকে 10:26 মধ্যে। গুজরাটের পালনের সময় সকাল 6:11 থেকে 10:36 মধ্যে। মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 5:43 থেকে 10:09 মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 5:53 থেকে 10:12 মধ্যে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 5:34 থেকে 9:53 মধ্যে। গোয়ার পালনের সময় সকাল 6:14 থেকে 10:31 মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল 6:03 থেকে 10:14 মধ্যে। কেরালার পালনের সময় সকাল 6:12 থেকে 10:24 মধ্যে। জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 5:36 থেকে 10:15 মধ্যে। আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 5:03 থেকে 9:18 মধ্যে। বাংলাদেশের পালনের সময় সকাল 5:31 থেকে 9:46 মধ্যে। নেপালের পালনের সময় সকাল 5:23 থেকে 9:54 মধ্যে। ভুটানের পালনের সময় সকাল 5:21 থেকে 9:52 মধ্যে। শ্রীলঙ্কার পালনের সময় সকাল 6:03 থেকে 10:12 মধ্যে। মালদ্বীপের পালনের সময় সকাল 6:03 থেকে 10:09 মধ্যে। মায়ানমারের পালনের সময় সকাল 5:39 থেকে 10টার মধ্যে। পাকিস্তানের পালনের সময় সকাল 5:15 থেকে 9:54 মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় সকাল 7:11 থেকে 11:17 মধ্যে। সিঙ্গাপুরের পালনের সময় সকাল 7:05 থেকে 11:09 মধ্যে। ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 6:04 থেকে 10টার মধ্যে। থাইল্যান্ডের পালনের সময় সকাল 6:01 থেকে 10:16 মধ্যে। কলম্বিয়ার পালনের সময় সকাল 5:46 থেকে 10টার মধ্যে। ভিয়েতনামের পালনের সময় সকাল 5:28 থেকে 9:51 মধ্যে। ফিলিপাইনের পালনের সময় সকাল 5:36 থেকে 9:54 মধ্যে। তাইওয়ানের পালনের সময় সকাল 5:18 থেকে 9:46 মধ্যে। জাপানের পালনের সময় সকাল 4:44 থেকে 9:26 মধ্যে। দক্ষিণ কোরিয়ার পালনের সময় সকাল 5:30 থেকে 10:15 মধ্যে। মঙ্গোলিয়ার পালনের সময় সকাল 6:20 থেকে 11:26 মধ্যে। বেলজিং চীনের পালনের সময় সকাল 5:07 থেকে 9:56 মধ্যে। হংকংয়ের পালনের সময় সকাল 5:52 থেকে 10:17 মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 7:03 থেকে 11:28 মধ্যে। নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 7:35 থেকে 10:50 মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 5:48 থেকে 10:11 মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 5:18 থেকে 9:45 মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 5টা থেকে 9:29 মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 5:04 থেকে 9:37 মধ্যে। কাতারের পালনের সময় সকাল 4:58 থেকে 9:26 মধ্যে। উমানের পালনের সময় সকাল 5:33 থেকে 9:59 মধ্যে। ডেনমার্কের পালনের সময় সকাল 5:04 থেকে 10:29 মধ্যে। ইউক্রেনের পালনের সময় সকাল 5:16 থেকে 10:28 মধ্যে। গ্রিসের পালনের সময় সকাল 6:22 থেকে 11:08 মধ্যে। রোমানিয়ার পালনের সময় সকাল 5:55 থেকে 10:53 মধ্যে। পোল্যান্ডের পালনের সময় সকাল 4:47 থেকে 10:03 মধ্যে। হাঙ্গারিয়ার পালনের সময় সকাল 5:14 থেকে 10:28 মধ্যে। ক্রোয়েশিয়ার পালনের সময় সকাল 5:32 থেকে 10:29 মধ্যে। ইটালির পালনের সময় সকাল 5:57 থেকে 10:29 মধ্যে। জার্মানির পালনের সময় সকাল 5:16 থেকে 10:29 মধ্যে। সুইজারল্যান্ডের পালনের সময় সকাল 6:02 থেকে 10:29 মধ্যে। ফ্রান্সের পালনের সময় সকাল 6:15 থেকে 10:29 মধ্যে। নেদারল্যান্ডের পালনের সময় সকাল 5:51 থেকে 10:29 মধ্যে। বেলজিয়ামের পালনের সময় সকাল 6টা থেকে 10:29 মধ্যে। স্পেনের পালনের সময় সকাল 7:06 থেকে 10:29 মধ্যে। পর্তুগালের পালনের সময় সকাল 6:32 থেকে 9:29 মধ্যে। লন্ডনের পালনের সময় সকাল 5:15 থেকে 9:29 মধ্যে। আয়ারল্যান্ডের পালনের সময় সকাল 5:31 থেকে 9:29 মধ্যে। পূর্ব আফ্রিকার পালনের সময় সকাল 6:27 থেকে 10:25 মধ্যে। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 8:41 থেকে 10:36 মধ্যে। নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 8:41 থেকে 10:39 মধ্যে। ওয়াশিংটন ডিসির পালনের সময় সকাল 8:41 থেকে 10:50 মধ্যে। নর্থ ক্যারোলিনার পালনের সময় সকাল 8:41 থেকে 11:05 মধ্যে। জর্জিয়া যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 8:41 থেকে 11:21 মধ্যে। ওয়াইহো যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 8:41 থেকে 11:13 মধ্যে।
টেনিস যুক্তরাষ্ট্রের পালানোর সময় সকাল 7:41 থেকে 10:30-এর মধ্যে। মিশিগান যুক্তরাষ্ট্রের পালানোর সময় সকাল 8:41 থেকে 11:19-এর মধ্যে। মিসিসিপি যুক্তরাষ্ট্রের পালানোর সময় সকাল 7:41 থেকে 10:46-এর মধ্যে। শিকাগো যুক্তরাষ্ট্রের পালানোর সময় সকাল 7:41 থেকে 10:30-এর মধ্যে। ডালাস টেক্সাস পালানোর সময় সকাল 7:41 থেকে 11:14-এর মধ্যে। ক্যালিফোর্নিয়ার পালানোর সময় সকাল 5:58 থেকে 10:43-এর মধ্যে। মন্টিলা কানাডার পালানোর সময় সকাল 8:41 থেকে 10:30-এর মধ্যে। টরন্টো কানাডার পালানোর সময় সকাল 8:41 থেকে 10:55-এর মধ্যে। ম্যানিটোবা কানাডার পালানোর সময় সকাল 7:41 থেকে 10:51-এর মধ্যে। ব্রিটিশ কলম্বিয়া কানাডার পালানোর সময় সকাল 5:41 থেকে 10:44-এর মধ্যে। মেক্সিকোর পালানোর সময় সকাল 7:41 থেকে 11:32-এর মধ্যে। ব্রাজিলের পালানোর সময় সকাল 9:41 থেকে 10:24-এর মধ্যে। আর্জেন্টিনার পালানোর সময় সকাল 9:41 থেকে 11:17-এর মধ্যে। চিলির পালানোর সময় সকাল 8:41 থেকে 11:05-এর মধ্যে। কলম্বিয়ার পালানোর সময় সকাল 7:41 থেকে 9:59-এর মধ্যে। ঘানার পালানোর সময় সকাল 8:41 থেকে 9:54-এর মধ্যে। ইরানের পালানোর সময় সকাল 5:10 থেকে 9:49-এর মধ্যে। প্রিয় ভক্ত, এই ছিল অনেক স্থানের পালনের সময়সীমা। এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আশা করি আপনারা সকলে এই স্বয়ং একাদশীর ব্রত পালন করে এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করবেন। প্রিয় ভক্ত, একাদশীর ব্রত খুব ভক্তি সহকারে পালন করুন। একাদশীর ব্রত আমাদের সকল পাপ থেকে মুক্ত করে অনন্য প্রেম ভক্তি দান করে। ভগবান স্বয়ং আমাদের উদ্ধারের জন্য একাদশীর ব্রত সৃষ্টি করেছে। যেহেতু আমরা অনেক পাপ করে থাকি জীবন ধারণ করার জন্য, তাই আমাদের শুদ্ধিকরণের জন্য ভগবান এই ব্রত সৃষ্টি করেছে, যেন এই ব্রত পালন করে আমরা শুদ্ধ হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারি। বেশি বেশি করে ভগবানের দিব্য নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং প্রতিটি একাদশীর ব্রত পালন করুন। 25শে জুলাই শনিবার আপনারা সকলে এই ব্রত পালন করুন। সকলকে স্বয়ং একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন। থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।